24শে ডিসেম্বর রবিবার হলদিয়ার রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষের 132তম জন্মদিবস পালন করা হলো। প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক কমিটির উদ্যোগে এদিন ব্রজলাল চকে হলদিয়া গেট সংলগ্ন গান্ধী মূর্তির পাশে প্রথম মুখ্যমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান হয়। সুসজ্জিত র্যালি করে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদানের পর এদিন 32 পাউন্ড কেক কেটে এবং 132টি মোমবাতি জ্বালিয়ে আলোচনা, আবৃত্তি ও নাচ গানের মাধ্যমে জন্মদিন উদযাপন করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গীত পরিবেশন করেন সারদার স্মৃতি করার। জন্মদিনের মঞ্চে অঙ্কন প্রতিযোগিতা পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় শিক্ষক সুজন কুমার বালা ডক্টর প্রফুল্ল ঘোষ সম্বলিত একটি কুইজের বই প্রকাশ করা হয়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রফুল্ল চন্দ্র ঘোষের ধ্বংসপ্রাপ্ত লোকভারতী প্রকল্প নতুন করে সংরক্ষণের জন্য স্মারকলিপি দিয়েছি। ওই প্রকল্প এলাকার জমি ক্রমশ বেদখল হচ্ছে। সরকারের কাছে সেই জমিতে সরকারি শিক্ষা প্রকল্প গড়ে তোলার আবেদন করেছি। হলদিয়া তৎকালীন সুতাহাটা বারবাসুদেবপুরে 84 একর জমিতে তিনি প্রকল্প গড়ে তোলেন। ওই প্রকল্পের মাধ্যমে তিনি শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান গবেষণা কেন্দ্র গড়ে তোলেন। একসময় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এসেছিলেন ওই লোকভারতীতে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়ই প্রধান, শিশু ও নারী কর্মাধ্যক্ষা ভবানী জানা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনা বেরা, জেলা পরিষদ সদস্য ভবতোষ পাত্র ও শান্তি বারিক মণ্ডল, সাংবাদিক শ্যামল সেন, অচিন্ত বেরা, গোলাম রহমান, সুপ্তি বেরা, শান্তনা শেঠ, কবিতা মণ্ডল প্রামাণিক, পৃথ্বীশ মিশ্র, অরূপ মাইতি, প্রসেনজিৎ ভৌমিক, জয়ন্ত শেঠ, শেখ আলাউদ্দিন, শেখ নূর হোসেন, প্রশান্ত মণ্ডল, অমূল্য চরণ পাল ও রবীন্দ্রনাথ মাইতি। সুরজিৎ মান্নার সহযোগিতায় হাত বাড়িয়ে দেন স্থানীয় মুক্ত পথিক ক্লাবে সকল সদস্য ও সদস্যা। এছাড়াও শতাধিক পড়ুয়া হলদিয়ার বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন স্মারক কমিটির অন্যতম সদস্য হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাস। সংস্থার মূল উদ্যোক্তা দুর্গাপদ মিশ্র বলেন, আমাদের 3টি দাবি সরকার বাহাদুরের কাছে রেখেছি। লিখিতভাবে হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও দেওয়া হয়েছিল এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গত 4 এপ্রিল আমরা দীঘায় পূর্ব মেদিনীপুর জেলা প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে স্মারকলিপি তুলে দিয়েছিলাম। সেই স্মারকলিপিতে নির্দিষ্ট কয়েকটি দাবি ছিল। বালুঘাটা থেকে কুকরাহাটি পর্যন্ত ডক্টর প্রফুল্ল ঘোষ সরণি হিসেবে ঘোষণা করা, ঘোষের মোড় তার নিজের আবাস বাড়িতে পুনরায় মূর্তি প্রতিষ্ঠা করা, ঘোষের মোড়ে আবাস বাড়িতে কোনো কৃষি বিদ্যালয় অথবা কারিগরি বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা তার নামেই নামাঙ্কিত করা, অথবা ওই জায়গাটিকে রাজ্য সরকার হেরিটেজ ঘোষণা করুক। 1950 সাল থেকে বর্তমান চলতি বছরে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম এবং তাদের ছবি সহ 8 গ্যালারিতে রাখা হচ্ছে। কিন্তু 1947 সালের পর থেকে যারা রাজ্যে ক্ষমতায় এসেছিলেন তাদের ছবি এবং নাম ওই 8 গ্যালারিতে রাখার দাবি করলেন। নতুন প্রজন্মকে স্বাধীনতা আন্দোলনের ভারতবর্ষের সাথে রাজ্যের ভূমিকা কি ছিল তা তুলে ধরার জন্য ওই আর্ট গ্যালারিতে স্বাধীনতার পরবর্তীকালে যারা রাজ্যের ক্ষমতায় ছিলেন তাদের নাম এবং ছবি সহ রাখা দরকার নতুন প্রজন্মের জন্যই। সেজন্যই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন আজকের এই সভা থেকে। প্রস্তাব গ্রহণ করছি আর একদিন নীরবতা পালন করব। আমাদের সঙ্গে দীর্ঘদিন ছিলেন শিল্পমন্ডল পত্রিকার সম্পাদক, প্রাক্তন প্রধান শিক্ষক, মেদিনীপুর সমন্বয় সংস্থার হলদিয়া ইউনিটের সহ সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি মহোদয়। গত 19 তারিখে তিনি আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। আমরা সবার সমস্ত সংস্থার তরফ থেকে এখানে আমরা রয়েছি। যেমন আমরা প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক সমিতির পক্ষ থেকে রয়েছি, মেদিনীপুর সমন্বয় সংস্থার
হলদিয়া ইউনিটের তরফ থেকে রয়েছি এবং মহাত্মা গান্ধী স্মৃতি রক্ষা সমিতি ব্রজলাল চক তাদের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছেন এবং আপনারা যারা রয়েছেন তার যে কাজ আপনারা অনেকে অবহিত আছেন, অনেকে জানেন না। প্রশান্ত চক্রবর্তী, সৌরভ দাস, দুর্গাপদ মিশ্র, স্বাতী চক্রবর্তী, তবলা সংগত করবেন প্রশান্ত সামন্ত। নমস্কার। সভাপতিত্ব করছেন শ্রী অলরঞ্জন দাস মহোদয়। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের 132তম জন্মদিবস পালন অনুষ্ঠানে ভবানী জানা জেলা পরিষদের 2 সদস্য এবং সদস্যা ভবতোষ সাঁতরা এবং শান্তি মণ্ডল বারিক, এছাড়া সমাজসেবী রবীন্দ্রনাথ মাইতি, চিকিৎসা যারা হলদিয়া বন্দর পত্রিকা এবং ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ সাহস সমিতির আহ্বানে আমন্ত্রণে আমরা সত্যি গর্বিত যারা আপনারা যে এখানে এই উদ্যোগে এই ডক্টর প্রফুল্লচন্দ্রের জন্মদিনটা করেছেন, সত্যি আমরা গর্বিত এবং আমরা যে উপস্থিত হতে পেরেছি সত্যি আমরা গর্বিত তাই বলবো। আর ওনার সত্যি এখনকারের আমরা যারা আমরা নতুন প্রজন্ম ওনার কথা প্রায় ভুলে গেছি। আমাদের সবার ওনার কথা মনে রাখা উচিত, কারণ উনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, 3 বারের মুখ্যমন্ত্রী। এটাই আমি বলবো। সড়ক কমিটির উদ্যোগে কয়েকটি প্রস্তাব আপনাদের দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করবো, অবশ্যই আমাদের নিজেদের চেষ্টা এবং সবার চেষ্টা নিয়ে আমরা সহযোগিতায় সবার আমরা অবশ্যই এটা করার চেষ্টা করবো। আপনাদের যে কথা আমরা শুনেছি অবশ্যই চেষ্টা করবো। হ্যাঁ, নমস্কার, আমি মৌমিতা গুড়াই প্রধান, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। 132তম জন্মদিনে কি কি কর্মসূচি করবেন? আজকে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ স্মারক কমিটি তার 132তম জন্মদিবসে যে সমস্ত কর্মসূচি আজকে গ্রহণ করেছে তার পূর্ব প্রস্তুতি আরও আগে হয়েছে। কেননা আমরা হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে সেখানে তার প্রতিকৃতি অঙ্কন, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত এ সমস্ত প্রতিযোগিতা করেছি এবং
সেগুলোর পুরস্কারও আজকে দেওয়া হয়েছে। আজকে তার জীবনী এবং কর্মের বিষয়ে কুইজও করা হয়েছে, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই সমস্ত কর্মসূচির মূল একটি উদ্দেশ্য যে পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষকে যেন নূতন প্রজন্ম বিস্মৃত না হয়। কেননা একটি জাতির উচিত তার ইতিহাসকে স্মরণে রাখা। ইতিহাস হলো সেই সিঁড়ি যাতে আরোহণ করে যে কোনো জাতি বা দেশের উত্তরণ করতে পারে। তাই আমাদের একটি উদ্দেশ্য যে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ এই পদের দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও সেই সময় নাম ছিল প্রধানমন্ত্রী, 1950 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু পদরা নাম পরিবর্তন হলেও পদরা একই। তাকে আমরা ভুলে যাচ্ছি, এটা অত্যন্ত বেদনা। তার মতো একজন মানুষ যিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে মৃত্যুবরণ করতে হলো পরিত্যক্ত অবস্থায়। একটি হোটেলে অন্যের দয়ার উপরে নির্ভর করে তাকে বাঁচতে হলো। এ লজ্জা আমরা রাখবো কোথায় বাঙালি হিসেবে? আমাদের একটাই এখন উদ্দেশ্য, তার আদর্শকে যাতে নতুন প্রজন্ম অনুসরণ করে, এটাই আমাদের প্রার্থনা।